আমাদের অত পেয়ারা মসজিদকে ভেঙে দিয়ে সেই জায়গায় মন্দির তৈরি করে দিয়ে শাসলমান সুখে নাই। কোথায়? তো আসামের মাটিতে, উত্তরপ্রদেশের মাটিতে মুসলমান সুখে নাই। আমাদের অত পেয়ারা মসজিদকে ভেঙে দিয়ে সেই জায়গায় মন্দির তৈরি করে দিয়ে সারাটা দেশবাসীকে নিয়ে ঢোল ঢাক বাজিয়ে পতাকা টাঙিয়ে উৎসব করা হলো, আনন্দ করে মন্দিরের উদ্বোধন করে দেওয়া হলো, মুসলমানদের কলেজায় ছেদ করে দেওয়া হলো, মুসলমান কিছু করতে পারলো না। সুখে আছেন? আরও দুইখানা মসজিদ উত্তরপ্রদেশে এমন বেরিয়েছে, যেই মসজিদ দুটাকে পরিষ্কার ভাষায় বলেছে সে দেশের সরকার, ও মুসলমানেরা এই মসজিদ দুটাকে ছেড়ে দাও, এটা হলো আমাদের শিবের মন্দির। সুখে নাই, সুখে নাই, মুসলমান সুখে নাই। গুজরাতের কোনো এক জায়গায় একদল মুসলমান বাসে চড়ে যাচ্ছিল কোনো এক জায়গায়। যখন নমাজের টাইম হয়েছে, বাসটাকে রাস্তার কিনারায় দাঁড় করিয়ে দিয়ে এরা 40 জন লোক ওযু করে রাস্তার কিনারায় নামাজ শুরু করেছে। 40 জন মুসলমানকে ধরে নিয়ে পুলিশ তাদেরকে জেলে পুরে দিয়েছে। কারণটা হলো এটাই, এই জায়গাটা কি তোদের মসজিদ নাকি? এটা কি তোর বাপের জায়গা? এখানে নামাজ কেন শুরু করলি? তোদেরকে এটা নিজের সম্পত্তি মনে করেছিস নাকি বেটা মুসলমান? নামাজ পড়ছিল, চলে গেল কোথায়? তো জেলে। রাজস্থানের মুসলমান সুখে নাই, উত্তরপ্রদেশের মুসলমান সুখে নাই, আসামের মুসলমান সুখে নাই। গত 3 দিন আগে ছত্তিশগড়ে সংসদে পাস, ওদের পার্লামেন্টে ওদের বিধানসভাতে পাস হয়ে গেছে। একই আইন চলবে এদেশের মাটিতে, আমাদের প্রভিন্সে বিয়ে হবে একই নিয়মে, মানুষকে দাফন করা হবে একই নিয়মে, গোটা স্টেটটা চলবে একই নিয়মে। 2 রকমের নিয়ম এখানে মানা যাবে না। মুসলমানের খাতনা হয়, অমুসলিমদের খাতনা হয় না। আপনি যদি খাতনা দিবেন, আগে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে এসে পান তো খাতনা দেন, আর না যদি পাবেন তো ওই লুবলুবি লেগেই থাকবে। আপনি বউকে তালাক দিবেন, এতদিন কি ছিল? পোষালো না, রোজিরান মা তোকে তালাক দিয়ে দিলাম, হবে না। কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে, অথরিটির কাছ থেকে, যে আমি আমার বিবিকে তালাক দিব। যদি মঞ্জুর হয় তো তালাক দিতে পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। সুখে আছেন? দুঃখ কেন এলো? কেন এলো দুঃখটা? সারা দুনিয়া জুড়ে মুসলমানদের কপালে উল্টো জাতা ঘুরছে কেন? ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান? বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান? তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান? পৃথিবীতে 2 ধরনের মানুষ বাস করে। একগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদার, আর একগুলোকে আল্লাহ তাআলা নিজের ভাষাতে বলেছেন কুফর বা কাফের। এই 2কে বাদ দিয়ে 3 রকমের মানুষ আল্লাহর দুনিয়াতে পাওয়া যাবে না। কোন জায়গায় আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। 2 রকমের মানুষ। কোন জায়গাতে আল্লাহ তাআলা বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআন এসে গেছে তোমাদের চোখের সামনে। যার মন হবে ইমানদার হয়ে বাঁচো, আর যার ইচ্ছা না হবে সে বেঈমান হয়ে বাঁচো। মাঝখানে কোনো রাস্তা নেই। হয় মুমিন হয়ে মুসলমান হয়ে বাঁচবে, আর না হয় বেদিন কাফের হয়ে বাঁচবে। তাহলে পৃথিবীতে জাতি কয়টা? 2টা। সাহস করে বলুন তো, আল্লাহর এই দুনিয়াতে এই 2 রকমের যে জাতি, এর ভেতরে যারা বেদিন আর যারা ইমানদার,
তো ইমানদারের তুলনায় কাফেরেরা বেশি না কাফেরদের তুলনায় ইমানদার দুনিয়াতে বেশি? আপনার আইডিয়া কি বলছে? কাফের দুনিয়াতে বেশি না মুমিন দুনিয়াতে বেশি? কাফের দুনিয়াতে বেশি। ডবল হবে না, 3 গুণ হবে না, 4 গুণ বেশি। ইমানদার দুনিয়াতে যতটি আছে তাদের তুলনায় কাফেরেরা হলো 4 গুণ বেশি। কে কে আছে এর ভিতরে? 1 নম্বর, পৃথিবীতে যাদের সংখ্যা, যারা বেদিন, যারা মুশরিক, তারা হলো খ্রিস্টান। ওরা মুখে মুখে বলে যে আমরা নবী ঈসাকে মানি, কিন্তু ঈসা নবীকে মানে না। এরা পৃথিবীতে সবচাইতে বেশি। তারপরে দুনিয়াতে 2 নম্বর জনসংখ্যার বিচারে কারা? হচ্ছে মুসলমান। 3 নম্বরে পৃথিবীতে জনসংখ্যায় কারা? বলছে যারা বৌদ্ধ। 4 নম্বরে পৃথিবীতে কারা? তো একটি জাত আছে উত্তর পূর্ব এশিয়া মহাদেশের কয়েকটি দেশে, তাদেরকে বলা হয় তাও জাতি। 5 নম্বর জনসম্প্রদায়, ওরা কারা? ওরা হিন্দু, যাদের মেজরিটি হচ্ছে ভারতবর্ষে এবং নেপালে। তাহলে পৃথিবীতে 155 কোটি ইমানদার আছে এবং 705 কোটি বেঈমান আছে। তাহলে জাহান্নামী আল্লাহর দুনিয়াতে বেশি আর জান্নাতীরা আল্লাহর দুনিয়াতে কম। তাতে কোনো দুঃখ ছিল না। দুঃখটা তৈরি হলো কখন? যখন দেখলাম যে তোমরা তো তোমাদের চরিত্র গুণে জাহান্নামে যাবেই, কিন্তু রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের জন্য তৈরি করলেন তারা কেন কোমর বেঁধে কাপড় কষে মাজাকে শক্ত করে জাহান্নামের রাস্তাতে হাঁটতে শুরু করেছে? কি পেয়েছো মুসলমান? ইসলামের ভেতরে থেকে কি স্বাদ পাওয়া গেল না? ইসলামের ছায়াতলে থেকে কি মনের তৃপ্তি হলো না? যে মুসলমান কেন লাইন দিল ওই কাফেরদের পেছনে যে তোরা যদি জাহান্নামে যাবি তো আমরা ওখানে যাব? আপনি বলবেন কিবারের দিন আমরা লাইন দিয়েছি মৌলভী সাহেব? তাহলে আমার সাথে সাথে কথা বলেন, কথা বললে ভালো হবে। রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে নবী হননি তার আগে, কোরআন দুনিয়াতে যেদিন আসেনি তার আগে, ওই যুগের মানুষগুলোকে শিক্ষিত বলা হতো না জাহেল বলা হতো? কথা বলেন। জাহেল, এরা মূর্খ, এরা বর্বর, এরা অসভ্য। আর যুগটাকে বলা হয়েছে কিসের যুগ? জাহেলিয়াতের যুগ, মূর্খদের যুগ। তো ওই যুগের মানুষগুলো হাজারে হাজার ঝাঁকে ঝাঁক বাস করছে, তো তাদেরকে জাহেলিয়াতের যুগ কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? কেন বললেন? তার মানে হলো এই যে এদের ব্যবহারগুলো ছিল জাহেলের মতো এবং মূর্খের মতো। এদের ভেতরে সভ্যতা বলে কিছু জিনিস ছিল না। লুকিয়ে লুকিয়ে আঙুল গুনুন, আঙুল 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 গুনতে বলছি। কেউ যদি নিজের বেটি ছেলেকে, নিজের বেটিকে বেটি হয়েছে বলে ওর মার কাছ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে পাহাড়ের কিনারায় খাল খুঁড়ে ভরে দেয়, এটা শিক্ষিত মানুষের কাজ? কত বড় মূর্খ এই লোকটা! পরিষ্কার হাদিসের ভিতরে লেখা আছে, এক সাহাবী নিজের 5 বেটিকে এমনি করে পুঁতেছে। এটা আমার ওয়াজ নয়, আপনাকে খালি দেখাচ্ছি, এমনি করে আঙুলে গুনতে বলছি। বাপের যদি 3টা বিবি থেকেছে আর বাপ যদি মরে গেল, তো যেই মার পেট থেকে বেটা পয়দা হয়েছে বড়টা,
ওই বড় বেটা বাকি দুটা ওর সৎ মাকে বলে, সে কোনঠে যাবি, বাপু মরে গেছে তার লেগা, আমি যে ওর বড় বেটা বেঁচে আছি, তোরা দুজনাকে আমি বিয়ে করে বাড়িতে রেখে দেবো, তোরাকে যেতে হবে না। বিয়ে করে নিয়েছে নিজের বাপের স্ত্রীকে, অর্থাৎ সৎ মাকে। এর মতো জঘন্য মানুষ আল্লাহর দুনিয়াতে আর হতে পারে বা জাহেল হতে পারে? আঙুলে গুনছেন কিনা, দাগ দিচ্ছেন কিনা তলে তলে? দুটো কথা বললাম। দেউতলার লোকেরা নিজের বাপকে মাটি দিয়ে এসে কোনোদিন খাটলি নিয়ে গিয়ে বাপের কবরকে জগিয়েছেন বলতে পারবেন কেউ? জোগাননি। কিন্তু আরব দেশের লোকেরা নিজের বাপকে, মাকে, ভাইকে মাটি দেওয়ার পরে কমসে কম 8 দিন 10 দিন ধরে লাশকে যোগানদারি করেছে। কেন? রাতের বেলায় চোর আসবে, কাফন পাটাতনকে সরিয়ে দিয়ে ওর গা থেকে 5 মিটার কাপড়কে খুলে নিয়ে লাশকে নাঙ্গা করে ফেলে দিয়ে বাড়ি চলে যাবে। তো যে দেশের মানুষেরা মরা মানুষকে রেহাই দেয় না, তার গা থেকে কাফনকে খুলে নিতে পারে, তো তাহলে এদের মতো অসভ্য, এদের মতো বর্বর, এদের মতো ন্যাংটা নোংরা জাতি আল্লাহর দুনিয়াতে কে হতে পারে? আঙুলে গুনুন। বেটির বিয়ে দিবেন? হ্যাঁ দিব। 8 গাঁয়ে খবর দিয়ে আসেন, ডেট দিয়ে আসেন যে 15 তারিখ আমার বাড়ি এসো যারা যারা বিয়ে করবে। ঠিক তারিখে ছেলে পিলে আসে যাদের বিয়ে করার ইচ্ছা আছে। দেখেন যে বৈঠকে ক্যান্ডিডেট 10টা, বিয়ে করবে 10 জনই বলছে আমি করব, আমি করব, আমি করব। বাপ নিজের বেটিকে একটা ঘরে পাঠিয়ে দিয়ে 10টা ছেলেকে একটা 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 করে সুযোগ দেয়, যা আমার বেটির কাছে শারীরিক সম্পর্ক কর। 2 দিন সময় লাগে, 3 দিন সময় লাগে, যতটুকু সময় লাগুক, 10টা ছেলে একটা মেয়ের সঙ্গে সহবাস করবে, করার পরে বাড়ি যাবে। 10 মাস পরে একটা বাচ্চা পয়দা হবে। তারপরে আবার বাপ ওই 10টা ছেলেকে খবর দিয়ে ডেকে আনবে বাড়িতে। মেডিকেল অফিসার, আরবিতে ওকে বলা হয় কায়েফ, ওকে নিয়ে আসবে, বাচ্চাটা কোলে দিবে, আর দেওয়ার পরে বলবে বাচ্চার চোখ চেহারাকে পড়েন আর এই 10টা ছেলেকে পড়েন। পড়ার পরে বলেন কোন ছেলেটার বীর্য থেকে এই বাচ্চাটা পয়দা হয়েছে। ডাক্তার দেখে শুনে চোখের ভুমাগুলো, ঠোঁটগুলো, আঙুলগুলো, হাতগুলো, চেহারাটা পড়ে টড়ে 10 জনের ভিতর থেকে কোনো একটা ছেলেকে বলবে এই ছেলেটার বীর্য থেকে এ বাচ্চাটা পয়দা হয়েছে। বাচ্চাটা ওর কোলে দিয়ে দিল, আর যেমনি ওর কোলে দিয়ে দেওয়া এই ছেলেটাকে নিয়ে আংনাতে গিয়ে তার বেটির কাছে নিয়ে গিয়ে বলছে এটাই জামাই। বাকি 9 জনকে বলতে সে বলবে তোরা যে রাস্তা দিয়ে এসেছিলি ওই রাস্তা দিয়ে চলে যা, তোদের সাথে কোনো লেনা দেনা নাই। ঝুট বলছি? এই যে আলেমে দ্বীন বসে আছেন, যারা নিজের মেয়েকে এইভাবে 10টা ছেলের সামনে পেশ করে দিতে পারে, আপনি কি বলবেন যে এই লোকটা ভদ্রলোক? এর মতো নিরেট পৃথিবীতে আর কে আছে? বাংলা তর্জমা থাকলে বাড়ি গিয়ে দেখবেন, পাওয়া যাবে। এই মুসলমানেরাই মুসলমান হওয়ার আগে স্ত্রী যদি রাতের বেলায় মাসিক হয়েছে এই খবরটা স্বামী জেনে নিয়েছে, সাথে সাথে মাঘ মাসের শীতের দিনে তাকে ল্যাপের ভেতর থেকে বেইজ্জত করে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছে। তুই নাপাক, তুই অপবিত্র, তুই আমার কাছে থাকতে পাবি না, তোর হাতের পানি নেওয়া যাবে না, তোর হাতের খানা পানি নেওয়া যাবে না, তুই আমার কাছে আসবি না কয়দিন, তো জয় দিন তোর মাসিক হবে তয় দিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারাতে আয়াত নাজিল করে দিয়ে বলছেন যারা মার্ডার করেছিলেন মেয়েগুলোকে, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিচ্ছেন। যারা এইভাবে চুরি করেছে, যারা এইভাবে ছিনতাই করেছে, কতল করেছে, রাহাজানি করেছে, লম্পটি করেছে, সুদের সঙ্গে জড়িয়ে থেকেছে, মদের সঙ্গে জড়িয়ে থেকেছে, সবকে একটা 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 করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত দিলেন। আর ওই জঙ্গলি মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবী তাদেরকে সভ্য বানালেন। কিসের দ্বারাই সভ্য হলো? কোরআনের দ্বারাই। কে বলছেন? উম্মতে মুহাম্মাদির দ্বিতীয় বৃহত্তম ইমানদার ব্যক্তি, তার নাম হযরতে উমর। তিনি নিজে বলছেন তার ভাষাতে,
কুন্না আসাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। হযরত উমর বলছেন, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না, আমাদের মতো লাঞ্ছিত জাতি আর কেউ ছিল না, আমাদের মতো নোংরা শ্রেণীর মানুষ আল্লাহর দুনিয়ায় আর কেউ ছিল না। আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা, কিন্তু যেদিন থেকে আমরা কোরআন মাজিদকে কবুল করেছি, আঁকড়ে ধরেছি, ঈমান এনেছি, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছেন। আমাদের মতো সম্মানওয়ালা মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। আমরা যত ইজ্জত পেয়েছি আল্লাহর কাছ থেকে কোরআনের দ্বারাই, এতটা ইজ্জতওয়ালা মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোন জাতিকে বলা যাবে না। তাহলে মদখোরগুলো ভালো হয়ে গেল, সুদখোরগুলো ভালো হয়ে গেল, যারা লম্পট মাগিবাজ ছিল তারা ভালো হয়ে গেল, যারা চোর ছিল তারা ভালো হয়ে গেল। কিসের দৌলতে? তো কোরআনের দৌলতে তাদের বুকে ঈমান এলো। ঈমানকে ভালোবেসে তারা হয়ে গেল হাই কোয়ালিটির মুসলমান। এবার আপনি নিজে বলুন, আপনি কি ওই ভালোবাসা নিজের বুকে রেখেছেন? যদি বলেন হ্যাঁ রেখেছি, তাহলে যে কারণে ওরা ছিল লাঞ্ছিত, সেই যুগের কোনো চরিত্র আপনার এ দেশের মানুষের কাছে আছে? যদি বলেন হ্যাঁ আছে, তাহলে আপনি কোন মুখে বলবেন যে আমরা ভদ্র? আপনি ঈমানের মোহাব্বত করেননি, আপনি ইসলামকে ভালোবাসেননি। ভাইজান, আপনি আমার কথাগুলো শুনুন, একটু 10টা মিনিট মন দিয়ে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে ধন দৌলত দেন, আর যাকে পছন্দ করেন না তাকেও ধন দৌলত দেন। বুঝতে পারলেন? এর মানে কি? মুসলমানদেরকে আমি পছন্দ করি, এদেরকে আমি ধন দৌলত দিয়েছি, কিন্তু কাফেরদেরকে পছন্দ করি না, তবু আমি তাদেরকে ধন দৌলত দিয়েছি। বড় বড় কাফের আল্লাহর দুনিয়াতে আছে, এরাই হলো সবচাইতে বড় ধনী। আর আমাদের মুসলমানদের ভেতরে এমন বড় বড় লাট সাহেব আছে, তাদেরকে রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। তাহলে ধন পাওয়ার দিক দিয়ে মুসলমান আর কাফের সমান। বুঝতে পারলেন? হাদিস বললাম, ধন পাওয়ার দিক দিয়ে কাফের এবং মুসলমান সমান। আপনি ধন পেয়েছেন যদি বেশি, তো মনে মনে ভাববেন না যে আল্লাহ আমাকে খুব পছন্দ করেছেন বলে আমাকে ধন দান করেছেন, এটা ভাবিয়েন না। ধন দিয়ে আপনাকে চেনা যাবে না। পরক্ষণে নবীজি কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তাকে দান করেন যেই মানুষটাকে আল্লাহ পছন্দ করেন। ঈমান ওকেই দান করা হয় যাকে আল্লাহ তাআলা ভালোবেসে থাকেন, আর যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। যদি হাদিসটাকে বিশ্বাস করেন, তাহলে এবার মনে মনে একটা আনন্দ বোধ করেন। কি? আমরা এই এলাকায় যতগুলো লোক আছি, আব্দুল সালাম, আব্দুল গাফফার, আব্দুর রহমান, ইজাবুল হক, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, যত লোক এই দেশের মাটিতে আছি, আমরা জীবনে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিয়ে ঈমানদার হয়েছি। আমাদের ঈমানটা দুর্বল হতে গেলেও আমরা কি হলাম? আমরা ঈমানদার লোক, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বলেই ঈমান নামের সম্পত্তিটা আমাদের দিয়েছেন। না হলে আপনি কাফের ঘরে জন্ম নিতেন। আল্লাহর ভালোবাসা আপনার উপরে আছে, তার জন্য আপনি ইমানদারের বাড়িতে জন্মেছেন। এবার আপনি বলেন, ইমানকে কেন ভালোবাসবেন? প্রশ্ন করবেন কোন আলেমকে, যে আর ইমানকে কেন ভালোবাসবো, ইসলামকে কেন ভালোবাসবো? আর সোজা উত্তর হলো যে আল্লাহ এটাকে ভালোবেসেছেন, আপনি ভালোবাসুন। সূরা মাইদা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রাজিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তোমাদের ধর্ম হোক, এটাকে আমি মেনে নিয়েছি, আমাকে পছন্দ লেগেছে, অতএব তোমরা আমার পছন্দ অনুযায়ী এটাকে পছন্দ করে নাও। তাহলে এটা কার পছন্দ? আল্লাহ তাআলার পছন্দ। এবং আল্লাহ তাআলা এই ইসলামকে আমাদের সকলের জন্য বলেছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা। হে আরবের লোকেরা,
তোমরা স্মরণ করো ওই দিনটাকে, যেদিন তোমরা বাপ বেটার দুশ্মন ছিলে, যেদিন তোমরা বংশের দুশ্মন ছিলে, যেদিন তোমরা অন্যায় কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলে, তোমরা জাহান্নামের লোকড়ি হয়ে গেছিলে। কিন্তু আমি তোমাদের উপরে দয়া করে তোমাদের কাছে একটা নিয়ামত পাঠালাম। সে নিয়ামতের নাম কি? তো হলো ইসলাম। ইসলামকে পেয়েছেন বলে আজ আপনার ইজ্জত আছে। আপনি আবার ওই জাহিলিয়াতের যুগের লোকেদের চরিত্রকে ধারণ করে নিজের ইসলামকে বদনাম করার চেষ্টা করবেন না। খুশির খবর বলছি আপনাকে, শুনেন। কি? যে আরব দেশের লোকেরা ছিল মদখোর, যারা মদ বানাতো, সেই আরব দেশের লোক আজ মদের ব্যবসা করে না। যে আরব দেশের লোকেরা ছিল মেয়েদের ইজ্জতকে লুটনেওয়ালা, সেই আরব দেশের মাটিতে আল্লাহর কসম খেয়ে বলছি সারা বছরের ভেতরে 3টা কিংবা 4টা কেস পাওয়া যাবে যে ব্যভিচার হয়েছে। তাছাড়া অত বড়টা রাষ্ট্রের ভিতরে সারা বছরের মাথায় ওই 3টা 4টা ছাড়া ব্যভিচারের কেস দেখতে পাওয়া যায় না। ওরা করে না এই কাজ। যত হারামের দোকান ছিল তারাই চালু করেছিল, কিন্তু আরবের মাটিতে আজকে হারামের কোনো দোকানপাট নাই। ওরাই সুদের ব্যবসা চালিয়েছিল, ওরা সুদের ব্যবসাকে উঠিয়ে দিয়েছে। আরবের মাটিতে একটাও সুদের ব্যবসা নাই। কিন্তু আমরা তাদের 35তম নসল, যেগুলোকে ছেড়ে আমার বাপ দাদারা বড় লোক হলো, ওইগুলোকে আমরা ভারতবর্ষের 35তম নসল আবার ধরে নিয়ে ছোট লোকে পরিণত হয়ে গেলাম। মানতে পারছেন না? মানতে পারছেন না যে ছোট লোক কিবারের দিন হয়েছি? বুঝতে পারেননি? কিছুদিন সবুর করে না। ভারতবর্ষের মুসলমান সুখে নাই, প্যালেস্টাইনের মুসলমান সুখে নাই, ইয়ামান দেশের মুসলমান সুখে নাই। জর্জরিত হয়ে গেল 22,000 থেকে 24,000 মুসলমানকে কচু কাটা করলো কত ইসরায়েল। কাউরি কিছু বলার ক্ষমতা হয় না। অত দূর না গিয়ে এখানেই যেই মাটিতে বাস করছেন, এটা হলো ভারতের মাটি। ও বা দাদারা ভাইয়েরা বলেন তো, ভারতবর্ষের মুসলমানের আগে খুব সম্মানে আছে নাকি? খুব সম্মানে আছেন? যদি বলেন হ্যাঁ, পেপার পড়েন তো খবর পাবেন। কি বলছে? আসামের সরকার 1 বছর হলো আসামের ভেতরে যতগুলো মাদ্রাসা, বোর্ডের অধীনে মাদ্রাসা ছিল, সবকে স্কুল বানিয়ে দিয়েছে। একটাও সরকারি মাদ্রাসা নাই। কি বলবেন? সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মাদ্রাসা নাই আসামের মাটিতে। মুসলমান সুখে নাই। কোথায়? তো আসামের মাটিতে। উত্তরপ্রদেশের মাটিতে মুসলমান সুখে নাই। আমাদের অত পেয়ারা মসজিদকে ভেঙে দিয়ে সেই জায়গায় মন্দির তৈরি করে দিয়ে সারাটা দেশবাসীকে নিয়ে ঢোল ঢাক বাজিয়ে পতাকা টাঙিয়ে উৎসব করা হলো, আনন্দ করে মন্দিরের উদ্বোধন করে দেওয়া হলো, মুসলমানদের কলেজায় ছেদ করে দেওয়া হলো, মুসলমান কিছু করতে পারলো না। সুখে আছেন? আরও 2খানা মসজিদ উত্তরপ্রদেশে এমন বেরিয়েছে, যেই মসজিদ দুটাকে পরিষ্কার ভাষায় বলেছে সে দেশের সরকার, ও মুসলমানেরা এই মসজিদ দুটাকে ছেড়ে দাও, এটা হলো আমাদের শিবের মন্দির। সুখে নাই, সুখে নাই, মুসলমান সুখে নাই। গুজরাতের কোন এক জায়গায় একদল মুসলমান বাসে চড়ে যাচ্ছিল কোন এক জায়গায়। যখন নমাজের টাইম হয়েছে, বাসটাকে রাস্তার কিনারায় দাঁড় করিয়ে দিয়ে এরা 40 জন লোক ওযু করে রাস্তার কিনারায় নামাজ শুরু করেছে। 40 জন মুসলমানকে ধরে নিয়ে পুলিশ তাদেরকে জেলে পুরে দিয়েছে। কারণটা হলো এটাই, এই জায়গাটা কি তোদের মসজিদ নাকি? এটা কি তোর বাপের জায়গা? এখানে নামাজ কেন শুরু করলি? তোদেরকে এটা নিজের সম্পত্তি মনে করেছিস নাকি বেটা মুসলমান? নামাজ পড়ছিল, চলে গেল কোথায়? তো জেলে। রাজস্থানের মুসলমান সুখে নাই, উত্তরপ্রদেশের মুসলমান সুখে নাই, আসামের মুসলমান সুখে নাই। গত 3 দিন আগে ছত্তিশগড়ে সংসদে পাস, ওদের পার্লামেন্টে ওদের বিধানসভাতে পাস হয়ে গেছে। একই আইন চলবে এদেশের মাটিতে। আমাদের প্রভিন্সে বিয়ে হবে একই নিয়মে,
মানুষকে দাফন করা হবে একই নিয়মে, গোটা স্টেটটা চলবে একই নিয়মে, দুই রকমের নিয়ম এখানে মানা যাবে না। মুসলমানের খাতনা হয়, অমুসলিমদের খাতনা হয় না। আপনি যদি খাতনা দিবেন আগে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে এসে পান তো খাতনা দেন, আর না যদি পাবেন তো ওই লুবলুবি লেগেই থাকবে। আপনি বউকে তালাক দিবেন, এতদিন কি ছিল, পোষালো না, রোজিরান মা তোকে তালাক দিয়ে দিলাম, হবে না। কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে অথরিটির কাছ থেকে যে আমি আমার বিবিকে তালাক দিব, যদি মঞ্জুর হয় তো তালাক দিতে পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। সুখে আছেন? দুঃখ কেন এলো? কেন এলো দুঃখটা? সারা দুনিয়া জুড়ে মুসলমানদের কপালে উল্টো জাঁতা ঘুরছে কেন? ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। মোবাইলে 4টা পেন্সিল আছে, ব্যাটারির চিহ্ন যেখানে আছে, ছোটো মোবাইলগুলোতে দেখবেন 4টা কাঁটা আছে, পেন্সিল আছে। যদি কোনো এমন জায়গায় চলে গেছেন যে একটা কাঁটা কোনো রকম করে নড়ছে, বাকি 3টা নাই, আপনি ফোন লাগাবেন ওখান থেকে 13-037-38-39-71 দিয়ে নিজের স্ত্রীকে ফোন লাগিয়ে হ্যালো হ্যালো করছেন, হ্যালো হ্যালো করছেন, লাগে না। কি হলো রে, ওরও মোবাইল ভালো আমারও মোবাইল ভালো, লাগে না কোনো ফোনটা। উত্তর আপনাকে কি মোবাইল বলছে, এই যে দেখছো টাওয়ার, টাওয়ার নাই, কানেকশন হচ্ছে না। আপনার রবের সঙ্গে টাওয়ার নাই, সুতরাং আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিচ্ছেন না। কোথায় টাওয়ারটা নষ্ট হয়ে গেল? আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহর চরিত্রটা কি, বলছে কোরআন মাজিদটাকে দেখো, এটাই রসুলের চরিত্র, এটাই। যে বুঝতে পারলাম না, রসুলের চরিত্র জিজ্ঞেস করলাম তো কোরআনটা কেন দেখাচ্ছ? তো বলছে কোরআনে যা যা আছে সেটাই নবীজির চরিত্র, এর বাইরে নবীজির চরিত্র নয়। এবং নবীজির যেটা চরিত্র সেটাই হলো তার উম্মতিদের চরিত্র। এবার কথা বলুন তো, 3টা-4টা করে লো, আল্লাহর কোরআনে মদ খাওয়া হারাম না হালাল? হারাম। মুসলমান মদ ছেড়েছে? ছাড়েনি। আল্লাহর কোরআনে সুদ হালাল না হারাম? হারাম। মুসলমান সুদ ছেড়েছে? ছাড়েনি। আল্লাহর কোরআন মাজিদে পরিষ্কার লেখা আছে ব্যভিচার করা হারাম। মুসলমানেরা ব্যভিচারকে চালু রেখেছে না বন্ধ করে দিয়েছে? চালু রেখেছে। তাহলে আপনার ব্যভিচার চালু আছে, পালিয়ে বিয়ে করা চালু আছে, দিনের বেলায় পরের বেটির আঙুলে আঙুল ঢুকিয়ে দিয়ে ঘাড়ে হাত দিয়ে হাঁটা চালু আছে, সুদের ব্যবসা চালু আছে, মদের ব্যবসা চালু আছে, আর যত রকমের দুর্নীতি আপনার সবই চালু আছে। তাহলে আপনার ইমানের টাওয়ার 4টা পেন্সিলের কয়টা আছে? একটা আছে না? এবার ডাকেন আল্লাহকে, হযরত উঠে করে দোয়া করছে, পরওয়ারদিগার আলম বেটিটা বড় হয়ে গেছে, আল্লাহ কোনো জায়গা থেকে একটা রিশতা এনে দাও, বেটিটার যদি বিয়ে দিয়ে দিই তো ঘাটখানা হালকা হয়ে যাবে। দোয়া করার পরে 6 মাস কেটে গেল, বেটির বিয়ে হচ্ছে না। আপনি রাগ করে মৌলানাকে যে বলছেন, মৌলী সাহেব তোমরা বলেছো ঢের রাতে গিয়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, তো আমি যে দোয়া করছি সমাজ থেকে দোয়া কবুল কেন হয় না? বন্ধুরে আমার, মৌলানার কাছ থেকে জবাব না নেওয়ার আগে আপনি নিজেই জবাব তৈরি করুন যে আপনার ইমানের টাওয়ারটা শক্তিশালী না কমজোর হয়ে আছে। ইমানের টাওয়ার যদি ঠিক না থাকে, মরে যান মরে যান মরে যান,
তবু আল্লাহ রাব্বুল আলামিনকে জিন্দেগিতে পাওয়া যাবে না। টাওয়ার ঠিক করেন। কি টাওয়ার ঠিক করবো? মরে যাব তবু হারাম জিনিস মুখে তুলব না। খেতে পাবো তো ভালো, না পাবো তো তাও ভালো, কিন্তু হারাম ব্যবসা করতে যাব না। সংকল্প করেন, তারপরে দেখেন তো আল্লাহ তাআলাকে পাওয়া যায় কি যায় না। সহিহ হাদিস বলছি, সহ্য করেন। আমার টাইম আপনারা নিজে থেকে দিয়েছেন কটার সময়? তো 1:45টার সময়। আমার কসুর নয়, আমি তো চালিয়ে যাব এইভাবে। আপনি ধৈর্য ধরে যদি বসে বসে শুনেন তাহলে